আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্যাটিজেনটা আসলে মূলত কিসের উপর আমাদের এয়ারড্রপটা দিবে এটা আসলে অনেকেই আমরা নিজেরাই কনফিউজ ছিলাম, ইভেন আমি নিজেও কনফিউজ ছিলাম। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। চলে আসছে 20 তারিখে কনফার্ম বাইন্যান্সে এবং আদার্স এক্সচেঞ্জারে লিস্টেড হবে ইনশাআল্লাহ। তো এখানে মেনলি বেসিক্যালি আপনার মেইন জিনিসটা হচ্ছে আপনার লেভেলটা এই যে লেভেলটা, এই যে 12 নম্বর একটা ক্যাট দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্যাট। যেটা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে প্রত্যেকটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 12। সো আপনার মেইন লেভেলটা হচ্ছে 12। সো এটা হচ্ছে আপনার মেইন ক্রাইটেরিয়া, এলিজিবল হওয়ার মেইন ক্রাইটেরিয়া অর্থাৎ প্রধান শর্ত। এরপর সেকেন্ড শর্তটা হচ্ছে এই যে সেকেন্ডটা আছে না, এই যে সেকেন্ড, এটা এই যে 69,480 যে সেকেন্ডটা মানে প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে যে পরিমাণ কয়েন উৎপন্ন হচ্ছে, এই বিষয়টা, এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। এটা কত বেশি আপনার বেশি আছে এটা। 3 নম্বর আরেকটা শর্ত আছে আপনার হচ্ছে কিছু ট্রানজ্যাকশন করা, অর্থাৎ ডেইলি চেক ইন করা। ডেইলি চেক ইন জিনিসটা হচ্ছে আপনার এই আর্ন অপশনে থাকে ডেইলি চেক ইনেরগুলো এবং ট্রানজ্যাকশন কিছু। তো সব মিলিয়ে দিলাম মানে আপনার হচ্ছে কেউ এখানে কারো হচ্ছে 150 লেভেল আছে, কারো 180 লেভেল আছে। তো সে পাবে ওই দিক দিয়ে পয়েন্ট বেশি, মানে 180 লেভেলের যে ক্রাইটেরিয়াটা সেই লেভেল অনুযায়ী সে বেশি পাবে। আবার অনেকের হচ্ছে এইটা বেশি আছে, সে ওই হিসাব অনুযায়ী ওটা পাবে। আবার যে রেগুলার এখানে ট্রানজ্যাকশনগুলো করছে বা যে রেগুলার ডেলি চেকিংগুলো কমপ্লিট করছে সে ওই দিক দিয়ে বেশি পাবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকেই তারা গুরুত্ব দিয়ে তারা একটা আপনাদেরকে পয়েন্ট দিবে বা টোকেন দিবে। বুঝতে পারছেন? আর যেহেতু এখানে সময় একদমই স্বল্প, বাইন্যান্স লিস্টিং যেহেতু হচ্ছে অফার মিস দেওয়ার কোনো সুযোগ নাই। 5 দিন 7 দিন 8 দিন যাই পারেন কাজ করান। $2 আসলে $2 লাভ, $5 আসলে $5 লাভ। বুঝতে পারছেন কি? তো ফার্স্ট অফ অল আমি বলি আপনার প্রথম একদম ইন্টারফেস যখন কেমনটা হবে, ঢোকার পর আপনার হচ্ছে এই ধরনের একটা জিনিস আসবে, অফার আর্নিংস। দেন আপনি এখানে কালেক্টে ক্লিক করে দেবেন, কালেক্ট হলো। এরপর হচ্ছে আপনার এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখন এটা কি করবেন, এটা ক্রস দিবেন না, এটা কখনোই ক্রস দিবেন না। ক্রস না দিয়ে কি করবেন, এই যে এখানে এই 1 মিনিটটা দিয়ে দিবেন বা আপনি 20 মিনিটটা দিয়ে দিবেন। যদি 20 মিনিটেরটা দেন তাহলে হচ্ছে আপনার এখানে 50টা ফিস কাটবে। আর আপনার যদি ফিস না থাকে তাহলে আপনি 1 মিনিট ফ্রি দিয়ে দিবেন। ওকে, ফ্রি দেওয়ার পরে আপনি হচ্ছে এইখানে দেখবেন এই লেভেলগুলো আপনি মিলাবেন, মানে এই যে যেমন এখানে 5 নাম্বার বিড়াল আছে, সো 5-এর সাথে 5 মিলাবেন। যেমন এখানে 6 নাম্বার বিড়াল আছে, 6-এর সাথে 6 মিলাবেন। এইভাবে মিলিয়ে এই হচ্ছে আপনি লেভেলটা আপ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আর তাছাড়া হচ্ছে আপনার এখানে ফিশিং একটা অপশন আছে, ওই যে দেখেন ফিশিং, এই ফিশিং অপশনে ঢুকলে আপনি ফিশ কালেক্ট করতে পারবেন ইজিলি। তারপর আপনি এখানে স্পিন অপশন আছে, স্পিনে ঢুকলে স্পিন করতে পারবেন ইজিলি। তাছাড়া আপনি এখানে রিপোর্টস অপশন আছে, রিপোর্টস কার্ডে ঢুকলে আপনার রিপোর্টস কার্ড দেখতে পারবেন যে আপনি কোথায় কতটুকু কোন লেভেলে আছেন এবং আপনি কত জনের মধ্যে আছেন সেটাও আপনি এখানে ইজিলি দেখতে পারবেন। আর তাছাড়া এখানে যে গেমস একটা অপশন আছে, এটা দরকার নেই আপাতত, এটা আমাদের লাগছে না আপাতত। সো আপনার মেইনলি আপনার কাজটা এইগুলোই আর কি। বুঝতে পারছেন? আর তাছাড়া এখানে আরেকটা ট্রিক্স আছে যে আপনি কিভাবে তাড়াতাড়ি এখানে লেভেলটা আপ করবেন। কারণ এখানে দেখেন আপনি যখন এই 8 নাম্বার বা 9 নাম্বার লেভেল পার হয়ে যাবেন তখন কিন্তু আপনার এখান থেকে যে নতুন করে এখানে দিয়ে আপনার বাই করবেন যে একটা কয়েন, মানে একটা বিড়াল যে বাই করে এখানে আনবেন সে পরিমাণ কয়েন কিন্তু আর আপনার থাকবে না। তখন কি করবেন? তখন হচ্ছে আপনি চাইলে এখানে অটো ক্লিকার যে বিষয়টা আছে, এখানে অটো ক্লিকারও ইউজ করা যাবে। এই যে অটো যে সিস্টেমটা, এই যে অটোবট, এই অটোবট আপনি ইউজ করতে পারেন। কিন্তু অটোবটের জন্য আপনার শর্ত হচ্ছে আপনার এখানে যে ফিশিং যে জিনিসটা ফিশ বললাম, এই ফিশটা হচ্ছে প্রায় 3900 ফিশ হতে হবে। আপনি যদি দেখাই আপনাকে একটু দেখাই, যখন আপনি এভাবে মিলাবেন, এভাবে আস্তে আস্তে করে মিলাবেন, তখন দেখবেন এই যেরকম একটা X1 একটা টাইপ চলে আসবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন খুব ফাস্ট কাজ করবে, খুব ফাস্ট এই যে কয়েনগুলো খুব ফাস্ট হবে এবং এখানে দেখবেন আপনার খুব ফাস্ট এই কাজগুলো সংগঠিত হবে। বুঝতে পারছেন? অবশ্যই এটা আপনি যখন এই বটের মধ্যে ঢুকবেন, ঢুকলে এই কার্যক্রমগুলো হবে। আপনি যখন বট থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু আপনার কোনো কাজই হবে না আর কি। তো মেনলি আপনি যখন স্ক্রিনটা অন রাখবেন তখন দেখবেন আপনার এখানে সব কার্যক্রমই চলবে। আর এটার স্পিডও আপনি বাড়াতে পারেন, X1 যেটা, মানে এটা স্পিড পার আওয়ার বা একটা বিষয়টা রয়েছে স্পিডিং। তো স্পিডিংটা কিন্তু আপনি ইজিলি বাড়াতে পারেন চাইলে। আর তাছাড়া যেটা বললাম যে অটো ক্লিকারটা, আর তাছাড়া হচ্ছে যখন আপনি এই X1-এ ক্লিক করেন বা এই অটো বটে ক্লিক করেন তখন কিন্তু আপনার এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি কী করবেন, এখানে 10 মিনিটে ক্লিক করে দেবেন। 10 মিনিটে ক্লিক করলে আপনার দেখবেন আরও স্পিডটা বেড়ে যাবে। আপনার এখানে প্রতি ঘন্টার যে উৎপাদন ক্ষমতা সেটা আরও বেড়ে যাবে। আর আপনি যদি এখানে 240 মিনিট দেন তখন এই 50টার বিনিময় হবে আর এটা আর স্পিড আরও বাড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন যেটা অটো বটের কথা বললাম, এখানে দেখেন 3900 ফিস লাগবে। আর এখানে আমার ব্যালেন্সে ছিল দেখেন কত, 984টা। বুঝতে পারছেন কি? এই হচ্ছে কাহিনী। তো এই যে যেটা বললাম ফিস, এই যে ফিস এটা
এই যে এখানে ঢুকলে যে ফিশ জিনিসটা, এই যে এখানে ঢুকলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করে, তখন আপনি এখানে স্টার্টে ক্লিক করে এখান থেকে ফিশ কালেক্ট করবেন। ফিশ কালেক্ট করলে এই যে এটা আপনার বাড়বে। সো এটা হচ্ছে মেনলি বাড়াতে গেলে আপনার এরকম করতে হবে আর কি। আর হচ্ছে আপনার এখানে যে স্পিনের একটা অপশন যে বললাম, এই যে স্পিন, দেন এই স্পিনটা হচ্ছে এই যে এই হলো স্পিন, আপনি স্পিন থেকে এখানে কিছু পরিমাণ আর্নিংস করতে পারবেন। দেন হচ্ছে যেখানে মাই অ্যাসেট যে অপশনটা আছে, এই মাই অ্যাসেটে ঢুকলে আপনার অ্যাসেট মানে আপনার যে ওয়ালেটে ব্যালেন্সগুলো সেগুলো দেখতে পারবেন। যেমন এখানে VKT আছে একটা, ফিশ কয়েন্স আছে একটা, WKT, এক্সজেন, এই জিনিসগুলো আপনার বাড়াতে হবে। এই যে এই দুইটা জিনিস আপনার বাড়াতে হবে। আমার কিন্তু 0 সো এটা কিন্তু আমি রিস্ক জোনে আছি, আমার কিন্তু এই দুইটা জিনিসও বাড়াতে হবে অবশ্যই। এখন এই দুইটা জিনিস বাড়াতে গেলে আপনার হচ্ছে আর্ন অপশনে যেতে হবে। এই যে আর্ন অপশন দেখতে পাচ্ছেন, আর্ন অপশনে এখন মোটামুটি সার্ভারটা ডাউন এবং এখানে কাজ চলতেছে মেনটেনেন্সের। সো এখন এখানে ঢুকবে না, বাট যখন ঢুকবে তখন আপনি এরকম একটা ইন্টারফেস শো করবেন। স্ক্রিনশটটা সংগ্রহীত করা হয়েছে যেহেতু ওখানে সার্ভার কাজ চলতেছিল। সো আপনি এইখানে অনেকগুলো টাস্ক পাবেন, এই সব টাস্কগুলো করে নেবেন, একদম আস্তে আস্তে সব টাস্কগুলো করে নেবেন। টুইটারে একটু ঝামেলা হতে পারে, কানেক্ট হতে একটু প্রবলেম হয়, বাট ট্রাই করবেন করে নেওয়ার জন্য, সবগুলো টাস্ক এখানে করে নেবেন। সব টাস্কগুলো কমপ্লিট করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডেইলি চেক ইনের অপশন আছে। এই যে চেক ইন, এই চেক ইনটা করার জন্য আপনার হচ্ছে চেক ইনটা যখন আগে করবেন, চেক ইনটা এটা পরে করবেন, আগে হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আগে আপনার টন কিপারটা কানেক্ট করে নেবেন। টন কিপারটা কানেক্ট করে তারপরে হচ্ছে আপনি এখানে চেক ইনটা করবেন। চেক ইন করলে অল্প কিছু আপনার টন ফি লাগবে। সো টন ফিটা অল্পই, বেশি একটা লাগে না। সো এখানে ডেইলি চেক ইনটা এখানে করে নিতে পারবেন। তারপরে এখানেও আস্তে আস্তে এই যেইগুলো নিচে আছে সবগুলো টাস্ক আস্তে আস্তে করে নেবেন। এইভাবে এই প্রসেস আস্তে আস্তে এগুলো করলে দেখা যাবে যে আপনার যেই নিচের ব্যালেন্সগুলো এগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। বুঝতে পারছেন কি? যেই আপডেটগুলো, সেই আপডেটগুলো হচ্ছে এখানে। নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, করে দেখতে পারেন। 5-7 দিন যাই কাজ হয়, যতটুকু পারেন, যতটুকু আপনার আর্নিংস করতে পারেন করেন। ফ্রি যদি আসলো, না আসলে তো আর কিছু করার নেই। আর যারা পুরনো ছিলেন তারা মোটামুটি এখন এগুলোতে গুরুত্ব দিয়ে কাজ করতে পারেন, যেহেতু লিস্টিংটা কনফার্ম হয়েছে। এই আর কি, ধন্যবাদ।